আমি প্রথমে একটি সরলরেখা নিয়েছি। এই সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx + c, অর্থাৎ এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক। এই সম্পর্কটা যখন আমরা প্লট করি তখন সম্পর্কটা আমরা যখন একটা গ্রাফিক্যাল একটা ভিজুয়ালাইজ করি তখন এরকম একটা স্ট্রেইট লাইন পাওয়া যায়। তো এখানে এম হচ্ছে তার ঢাল এবং এই সি হচ্ছে সেই এই কর্তনকৃত অংশ, এই যে এই দূরত্বটুকু, এই দুটো দিয়ে আসলে আমরা একটা সরলরেখাকে ডিফাইন করতে আমরা জাস্ট দুটো জিনিসই লাগে। এই দুটো জিনিস দিয়ে আমরা একটি সরলরেখাকে প্রকাশ করতে পারি। যেমন ধরো এখানে আমি যদি দুটা পয়েন্ট থাকতো সেটা দিয়ে প্রকাশ করতে পারতাম। যাই হোক, আমাদের আলোচনার বিষয় সেটা না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই সরলরেখা, এরকম যে কোনো একটা সরলরেখা, এই সরলরেখা থেকে এই সরলরেখা থেকে এই বিন্দু থেকে ধরো আরেকটা সরলরেখা, আর হচ্ছে এই যে একটা বিন্দু, যে কোনো বিন্দু ধরলাম, যে কোনো একটা বিন্দু, এই বিন্দু, আমি একটা বিন্দু নিয়েছি। তো এই বিন্দুর দূরত্ব কতটুকু হবে? তো এই বিন্দুর নাম দিলাম আমি এ আর বি, স্থানাঙ্ক দুটির নাম। এটা ডিফাইন করার জন্য আমি এক্স অক্ষ বরাবর এ দূরত্ব যাব, ওয়াই অক্ষ বরাবর বি দূরত্ব যাব। তো এই আমি যদি এই দুইটার ভিতর মধ্যবর্তী দূরত্ব, এই সরলরেখা থেকে এই বিন্দুর দূরত্ব যদি বের করতে চাই, তাহলে কোন দূরত্ব নিব? না, দূরত্ব তো এখানে অনেক দূরত্বই আছে না। এই যে এখান থেকে এরকম একটা দূরত্ব, এখানে অসংখ্য ইনফিনিট নাম্বার অফ পয়েন্টস এক্সিস্ট করছে, পয়েন্ট আছে। তো এখানে আমি কোন দূরত্বটা নিব? না, দূরত্ব আমরা নিব হচ্ছে সবচেয়ে মধ্যবর্তী, যে ক্ষুদ্রতম দূরত্ব, যা হচ্ছে তার এখান থেকে এই বিন্দু থেকে যদি এই রেখার উপর যদি আমি কোনো মতে লম্ব আঁকি, সেটাই হবে হচ্ছে এটার লম্ব দূরত্ব, বা এই লম্ব দূরত্ব হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। আর এটাকে আমরা এই দূরত্ব দ্বারা আমরা এই দুটো একটি বিন্দু আর সরলরেখার মধ্যে বর্তী দূরত্ব বলতে আমি এই দূরত্বকেই বোঝাবো। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটাকে একটু সুন্দর করে স্কেচ করি। ঠিক আছে, প্রথমে একটু আইডেন্টিফাই করে দিই। এটা হচ্ছে লম্ব এটার উপরে। ঠিক আছে, আমাদের ফাইন্ডিং এর বিষয় হচ্ছে এই দূরত্বটা। ঠিক আছে, এটা ডি ধরলাম। ঠিক আছে, তারপরে তাহলে এখন আমি যদি আমি কি করতে পারি? আমি একটা, যেহেতু দূরত্ব বের করতে হবে, আমার মাথায় আমি কি করতে পারি? দূরত্ব আমার মাথায় একটু চিন্তা করি না। তো দূরত্ব বের করতে চাইলে আমি কি করতে পারি? দূরত্ব বের করতে বিন্দুর মধ্যে একটা দূরত্ব বের করার জন্য আমরা একটা যদি এরকম ধরো, এখানে আবার একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে দূরত্ব বের করতে হবে। আবার একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে লম্ব, তার মানে এখানে সমকোণ উৎপন্ন করেছে। তো মাথায় একটা জিনিস আসছে, আমার মাথায় একটাই জিনিস আসছে, অনেক জিনিস আসছে। তোমার মনে হচ্ছে যা সবচেয়ে বেশি ইউজফুল হবে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য যদি এখানে ব্যবহার করতে পারি কোনো মতে, তাহলে কিন্তু আমার কেল্লাভ হতে। ঠিক আছে, তো দূরত্ব বের করার জন্য তো দেখি পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ, দেখি কোনো মতে একটা সমকোণী ত্রিভুজ বানানো যায় কিনা, যেটা থেকে আমি হেল্প পাবো। ঠিক আছে, তো জিনিস চেষ্টা করি যে এখান থেকে দেখি এই বিন্দুটার উপরে যদি আমি এরকম এই বিন্দুটার ওয়াই অক্ষের একটা সমান্তরাল, এটাকে আমি ধরলাম ওয়াই অক্ষ, যে কোনো আরবিট্রারি, আমার ইচ্ছা হলো আমি ধরলাম। আমরা ইচ্ছা করলে এটাকে এক্স, এটা ওয়াই ধরতে পারতাম, কোনো সমস্যা নেই। তাহলে এই বিন্দুগুলো আবার চেঞ্জ, যা হোক ওগুলো কোনো ব্যাপার না। তো এখান থেকে আমি একটা এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকবো। নিজে চিন্তা করবা কেন করবো আমি। তাহলে আমার মনে হলো যে আমি এটা করলে মনে হয় ভালো কিছু একটা পাবো। ভালো, আমার কাছে মনে হচ্ছে এই যে দেখো একটা হচ্ছে যে এই যে যেহেতু সমান্তরাল, তাহলে কিছু ইনফরমেশন পাওয়া যাবে এখান থেকে সরলরেখার ব্যাপারে। যদি আমি যে কোনো একটা নিই, তাহলে এখানে একটা সমকোণ উৎপন্ন হয়েছে দেখা যাচ্ছে। যদি আমি যে কোনো একটা নিতাম, আমার
আমার যে মনে হচ্ছে যে কোনো একটা নিলে হয়তো বা আমি মানে ইনফরমেশন কম থাকবে, কিন্তু এখানে একটা ইনফরমেশন এক্সট্রা আছে, এটা ওয়াই অক্ষের সমান্তরাল, আমার একটা ক্লু পেয়ে গেছি। হ্যাঁ, কি একটা মিস্ট্রি হিসেবে দেখা যেতে পারে বিভিন্ন সে। তো আরেকটা জিনিস করতে পারি, তাহলে এখন আমরা একটা কাজ করি। তো কি করতে পারি, আমি কী করবো তাহলে এখন আমি কী করবো, আমি ভাবলাম যে এক্স অক্ষের সমান্তরালের একটা এখানে কি পাও, এটা একটু সমান্তরাল যেহেতু আসছে সেটা একটু যোগ করে দিই, ঠিক আছে, আমি এটাকে একটু যোগ করে দিই যাতে করে আমার একটু সুন্দর হয়, ঠিক আছে। আর এই পয়েন্টটাকে একটু আলাদা করি, স্পেসিফিক করি, আমাদের পয়েন্ট একটু স্পেশাল, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে কিছু একটা দেখতে পাচ্ছি আমরা না, দেখা যাচ্ছে এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না। তো তো কি আমি অনেক কাজ করতে পারি। তো একটা কাজ করতে পারি যে এই দুটোর স্থানাঙ্ক বের করতে পারি, তারপর এই দূরত্ব বের করে তারপর হয়তো বা আমি এই ক্ষেত্রফলটা বের করে তারপরে আমি এই যে এই দূরত্ব বের করে লম্ব টাইম অতিভুজ মানে সরি ভূমিবাহী অতিভুজ সেই ত্রিভুজের সেই ফর্মুলা ইউজ করে আমি এটা বের করতে পারতাম। আমি আমি ওভাবে যাব না, অনেক কমপ্লিকেটেড, ঠিক আছে, এত কমপ্লিকেট করার ইচ্ছা নেই আমার। তারাই দেখি এই ডিস্টেন্সটা কতটুকু। হ্যাঁ, এই যে ডিস্টেন্সটা, এই যে নীল কালারের ডিস্টেন্সটা কতটুকু, আসলে কতটুকু হবে। এখানে যদি আমি ধরি এটার মানে এক্সের এই ভ্যালুর জন্য আসলে দেখি এই পয়েন্টটার যদি আমি বের করতে পারি, আর এই পয়েন্টটা আমার জানা আছে অলরেডি, তাহলে আমি বিয়োগ করলে আমি এই দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো আমি এই পয়েন্টটার এখানকার এক্স অক্ষ বরাবর আমি এখানে এসেছি এ দূরত্ব, ঠিক আছে, এই যে পুরো দূরত্বটা হচ্ছে এ দূরত্ব অতিক্রম করে আমি এখানে এসেছি, ঠিক আছে। এখন আমাকে ওয়াইয়ে কিছু যেতে হবে, এই সরলরেখার এই বিন্দুতে পৌঁছাতে হলে কত যাব, কিভাবে যাব, সেইটা আমার এই যে সেই নিয়মটা কিভাবে ফলো করবে সেই নিয়মটা এখানে বলা আছে, এই যে কন্ডিশনটা এই যে এখানে দেওয়া আছে। তো আমি যদি এখানে বলি এক্সের মানটা যদি দিয়ে দিই, তাহলে এই মেশিনে যদি দিয়ে দিই সম্পর্কটা আমাকে বলে দিবে ওয়াইয়ের ভ্যালু কত হতে হবে। তো এখানে আমি বলি, যদি আমি বলি এখানে এ হবে, তার মানে ওয়াইয়ের ভ্যালু হবে, প্রথমেই বলি আমার এখানে এক্স অক্ষ বরাবর যেতে হবে এ দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর, তো আমি এক্সের জায়গায় এ বসাবো এম এ প্লাস সি, ঠিক আছে। তাহলে এখন জানি তার মানে এই দূরত্বটা পুরো যে দূরত্ব এখানে আমি আসছি, এখান থেকে হেঁটে 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 এখানে এসেছি, তারপরে আবার হেঁটে 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 এবার আমাকে বলছে, নিয়ম বলে দিছে, আমি বলছি যে আমি এখন কোথায় যাব, বলছি লম্ব ডিরেকশনে যেতে হবে, যেহেতু আমরা কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে কাজ করছি। তো বললো যে এখন লম্ব ডিরেকশন যেতেই হবে আমাকে। তো বলবো কোন দিকে যাব, সামনের দিকে না পিছনের দিকে, মানে উপরের দিকে না নিচের দিকে যাব, তো কোন দিকে যাব। বললো যে সেই নিয়মটা বলে দিল, আমি ধরে নিলাম যে এটা আমাকে বলতেছে লম্ব দিকে, সেটা যে কোনো কিছু হতে পারে, এম এর মান যাই কিছু হতে পারে, সেটা আমাদের মানে আমরা ওই ওই জিনিসটার স্বাধীনতা আছে, এম এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, সি এর ভ্যালু যা কিছু হতে পারে, ঠিক আছে। তো এখন তাহলে এই ডিস্টেন্সটা পেতে হলে কী করতে হবে, পুরো ডিস্টেন্সটা থেকে যদি আমি এই অংশটি ডিস্টেন্সটা বিয়োগ করে দিই তাহলেই পাবো। আর এই ডিস্টেন্সটা কত ছিল, এই ডিস্টেন্সটা আমাদের ছিল বি। আমি এই বিন্দুতে যাইতে কী করছি, আমি এই বিন্দুতে যেতে আমি প্রথমে এই ডিস্টেন্স অতিক্রম করেছি, পরে বি ডিস্টেন্স লম্বভাবে গিয়েছি ওয়াই অক্ষ বরাবর, সুতরাং আমি এই বিন্দুতে পৌঁছেছি। তারপরে আমি আরও কী করছি এখান থেকে, তাহলে এখন দেখো এই দুটো পুরো ডিস্টেন্সটা মানে হচ্ছে এম এ প্লাস সি, তার থেকে যদি বি বাদ দেই তাহলে এই যেটুকু ডিস্টেন্স চলে আসবে। এই ডিস্টেন্সটুকু কত হবে, আমি নীল কালারের জন্য নীল কালার দিচ্ছি, ঠিক আছে। তো এম এ প্লাস সি মাইনাস বি, ঠিক আছে। তো এখন আমরা দূরত্ব নিয়ে যেহেতু কাজ করছি, ঠিক আছে, কাজ করছি আমরা দূরত্ব নিয়ে, সুতরাং আমরা কি করব, আমরা দূরত্বটুকু জানতে চাই। যদি ধরো এটা যদি ধরো মানে নিচে আসতো, ধরো স্লোপটা যদি ডাউনওয়ার্ড মানে স্লোপটা যদি নেগেটিভ হতো, কী হতো, সরলরেখাটা এভাবে ঘুরে, দেখো সরলরেখা যদি এরকম ঘুরে মানে এই দেখো এবার জিরো হয়ে গেছে, ঠিক আছে, সমান্তরাল, পরে এখন নেগেটিভ স্লোপ, ঠিক আছে। নেগেটিভ স্লোপ হলে কী হতো, এই বিন্দুটা যদি এখানে থাকতো তাহলে এখানে আসতো, সুতরাং কিন্তু এই মানটা কিন্তু নেগেটিভ আসতো। আমরা যেহেতু দূরত্ব নিয়ে কনসার্ন আমরা, হ্যাঁ,
তাই আমরা এখানে একটা অ্যাবসলিউট ভ্যালুর চিহ্ন দিব, মানে আমরা এর দূরত্ব নিতে চাচ্ছি। হ্যাঁ, সেজন্য এই পরম মান নিলাম, ঠিক আছে, যাতে করে আমরা শুধু দূরত্ব নিয়ে কনসিডার করি, ঠিক আছে, কনসিডার করবো সেজন্য। তবে যদি আমি মানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতাম তাহলে হয়তো বা দূরত্ব নিয়ে তো বেশি চিন্তা করতাম না, কারণ বর্গ করলে সেটা চলে যায় এমনিতেই, ঠিক আছে। তা আমি এখানে ওরকম একটা স্ট্র্যাটেজি নেওয়ার আমার ইচ্ছা নেই, পিথাগোরাসের স্ট্র্যাটেজি নেওয়ার ইচ্ছা নেই। আমার গোল যেটা, আমি এখানে সিমিলারিটির ব্যবহারটা করব, সদৃশ ত্রিভুজের ব্যবহার করে আমি চেষ্টা করব যে এই মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে। হ্যাঁ, এখন দেখো যে আমি এই একটা কোণ পেয়েছি, একটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি, আর এই একটা বাহু, এটা একটা ত্রিভুজ ধরুন, এই যে একটা ত্রিভুজ, হ্যাঁ, এই ত্রিভুজের এই বাহু জানি, এই বাহু জানি, আমি এখন অনুপাত বের করতে, আরেকটা কোনো ত্রিভুজ যদি সমান মানে সদৃশ ত্রিভুজ যদি আমি পেয়ে যাই, অনুপাত ব্যবহার করে আমি হয়তো বা কিছু একটা বের করতে পারবো। তো চলো দেখি কিছু একটা করা যায় কিনা। ধরো আমি এখানে, আমার মনে হলো যে আমি এখানে যদি ওয়ান ডিরেকশন যাই, তাহলে আমি কতটুকু যেতে হবে, প্রত্যেক এখানে আমাকে দেখতে হবে যে আমি প্রত্যেক মানে আমি একটা এক একক দূরত্ব যদি অতিক্রম করি যে কোনো ক্ষেত্রে, এখানে যে কোনো মানে এই পয়েন্টের উপর যে কোনো ক্ষেত্রে আমি এক একক দূরত্ব অতিক্রম করলে আমি কতটুকু উপরে যাব। তো আমাদের এই কথা জানারই কথা যে আমরা তো চলো আমরা একটু দেখে নিই। যদি এটা মূল বিন্দুগামী হতো, আমি মানে নিশ্চিতভাবে বলতে পারতাম যে আমি যদি এক একক যাই তাহলে আমাকে উপরে যেতে হবে কত, ওই সেই ঢালের পরিমাণ যেতে হবে, ঠিক আছে। যেহেতু না সেটা আমি সঠিক বলতে পারছি না, দেখি কি হয়, হলে আমি বলতে পারবো, আমি এখন সঠিক জানি না। চল দেখি কী করা যায় নাকি। ও চল দেখি কী করা যায়, ঢালের সংখ্যা দেখি, তো এখন দেখি একটু অন্য কালার ইউজ করি নাকি, তো এইদিকে একটু কিছু করি না। তা আমি জানতে চাচ্ছি যে ডেল্টা ওয়াই কী হবে, মানে ওয়াই এর মানের পরিবর্তন কী হবে, মানে ওয়াই টু ওয়ান, সরি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, যে কোনো ওয়াই ওয়ান দিলেও সমস্যা ছিল না। এটা এটা জাস্ট মানে আমাদের জাস্ট জানা, আমরা এতক্ষণ অ্যালজেব্রা পড়ে আসছি, আমরা জানি এগুলো যে কোনটা আমাদের নিজেদের চুজেন বিষয়, কোনটা চুজেন না, সেগুলো আমরা জানি না। তো পরে আমরা যদি এখানে ওয়াই ডেল্টা ওয়াইয়ের মান বের করতে চাই, তার মানে ওয়াই ওয়ান আমি বলি, এখানে আমি যদি ইনপুট দেই যদি এক্স টু তাহলে আমি পাবো ওয়াই ওয়ান ওয়াই টু, আর যদি আমি ইনপুট দেই এক্স ওয়ান তাহলে আমি পাবো ওয়াই। তো দেখি এখন কি করা যায়। তো এখন যদি আমি এখানে এই সমীকরণে যদি এক্স টু ইনপুট দেই তাহলে এম এক্স টু প্লাস সি মাইনাস, যেহেতু বিয়োগ দেখো এখানে একটু ব্র্যাকেট দিয়ে দিই, যেহেতু সেটা কি, তাহলে ব্র্যাকেট দেওয়ার পরে আমি কি করব, ওই জিনিসটা পুরোটা বসাই দেবো, এম এক্স ওয়ান প্লাস সি। হ্যাঁ, তারপরে কি আসবে বলতো, ওরে যদি করি তাহলে দেখো এম এক্স টু মাইনাস এম এক্স ওয়ান, এখানে সিসি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এম এক্স টু মাইনাস এক্স ওয়ান, যেহেতু এটা দুটার মধ্যবর্তী মানে দূরত্ব, সেটাকে আমরা মানে এভাবে ডিনোট করা হয় এম ডেল্টা এক্স, ঠিক আছে। তার মানে এখানে যদি আমি বলি তার মানে আমি বললাম যে ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু এম ডেল্টা এক্স, তার মানে এরকম একটা কিছু একটা পেলাম না। ওয়াও, এখানে দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি একটু আগে একটা মানে ঢালের সংখ্যা থেকে যা জানতাম থেকে কিছু আমার কনফিউশন ছিল যে মানে একটা স্লোপ যদি এরকম মানে একটু উপরে নিয়ে যায়, হ্যাঁ, সরলরেখাটা এরকম মানে টেনে যদি এরকম, হ্যাঁ, এই সরলরেখাটা যদি এরকম টেনে ঢাল ঠিক রেখে যদি এখানে নিয়ে আসি আর এখানে নিয়ে আসি, তাহলে কি আমি কি মানে একই দূরত্ব অতিক্রম করবো? অবশ্যই একই দূরত্ব অতিক্রম করতে হবে। এক্সে প্রত্যেক ঘর মানে প্রত্যেক এক এক দৈর্ঘ্য অতিক্রম করার জন্য তুমি যদি 1 মিটার ধরি, মিটার ধরি, হ্যাঁ মিটার ধরা ভালো হয়, মিটার যদি অতিক্রম করো তাহলে তোমাকে যে দূরত্ব অতিক্রম করতে হবে সেটাই তোমার ঢাল, ঠিক আছে। এখন এখানে কিন্তু তাই বলছে, ঠিক আছে, এখানে এটাই বলতেছে, ঠিক আছে। ওয়াও,
সম্ভবত আমরা এই এই সমীকরণ যেভাবে আমরা ড্রাইভ করছি তার অপোজিটে এসে এটা ড্রাইভ করলাম, যা হোক, তো সমস্যা নেই, আমরা দেখলাম। তো তার মানে এবার যদি আমি ডেল্টা এক্স এর মান 1 হয় তাহলে এম আসবে শুধু এখানে, ঠিক আছে। তার মানে এই দৈর্ঘ্যটা হবে এম, ঠিক আছে। এই দৈর্ঘ্যটা কি হবে, এই যে ত্রিভুজের এইটুকু দৈর্ঘ্য, হ্যাঁ এইটুকু দৈর্ঘ্য আসবে তোমার এম, ঠিক আছে। এইটুকু দৈর্ঘ্য আসবে আমাদের এম, অবভিয়াসলি না। তাহলে আমি একটা জিনিস খেয়াল করি, দাঁড়াও, এই কোণটাকে আমি নাম দেই ধরো থিটা, ধরো এক্সই দিই নাম, না এক্সই দিই, যে কোনো একটা নাম দিই, এক্স ক্রস টাইপ, ঠিক আছে। তাহলে একটা জিনিস চিন্তা করি, তাহলে যেহেতু এটা একটা সরল রেখা, এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা, এটাও সমান্তরাল রেখা, সুতরাং এটাও তোমার এক্সই হবে না, এক্স হলো না। তারপরে আমি যদি আমি যদি এখন যদি আমি একটু ত্রিভুজে দেখি, তার মানে এটা কি হবে, এটা কিন্তু একটা 90 ডিগ্রি, কারণ এটা এক্স অক্ষের সমান্তরাল, এটা ওয়াই অক্ষের সমান্তরাল, এটা ছেদ করছে পরস্পর, সুতরাং এটা একটা, এটা সমকোণে ছেদ করেছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এটা এক্স, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কত হবে, এই কোণটা আমি লিখে নিই এখানে 90 মাইনাস এক্স, সুতরাং এই কোণটা দেখো, এটার সাথে সামথিং কিছু একটা যোগ করব, যোগ করলে 90 আসবে, ধরো সামথিং যদি ওয়াই ধরি, সেটার সাথে যোগ করি যদি, তাহলে আমার যদি 90 আসে, তাহলে 90 কাটা, তাহলে এক্স ওয়াই সমান, তার মানে বোঝা যাচ্ছে যে এই যে এই কোণটা, এই এক্সই হবে হচ্ছে এখানকার এক্স কোণ, হ্যাঁ এই কোণটা হবে, এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে, এই কোণটা আমাদের এক্স হলো। তাহলে এই এই যে যে ছোট একটা ত্রিভুজ, হ্যাঁ এই যে আমি ছোট একটা ত্রিভুজ এঁকেছি, এখানে এটা হচ্ছে তোমার দুটো বাহু জানি, এই বাহু জানি, একটা কোণ জানি, আর একটা সমকোণ জানি। তো এই ত্রিভুজে আমি কি জানি, দেখো এই ত্রিভুজে আমি একটা জিনিস জানি যে এই কোণটা হচ্ছে এক্স, এই দুইটা দুইটা ত্রিভুজের মধ্যে একটা একটা কোণ সমান আছে, এক্স আর এক্স দুটো কোণ, একটা একটা কোণ সমান, আবার এটা 90 ডিগ্রি, সুতরাং এটাও যেহেতু 90 ডিগ্রি, লম্ব ও পারপেন্ডিকুলার, সো আমি দুইটা কোণ জানি, দুইটা কোণই সমান, এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, সুতরাং যেহেতু 180 ডিগ্রি হবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, সুতরাং এইটাও তোমার এই কোণ আর এই কোণ সমানই হতে হবে, সমান না হয় কোনো উপায় নেই, ঠিক আছে। তাই নাকি, চিন্তা করে দেখো, আমি জানি, আমি চিন্তা করে দেখবো, তোমারও চিন্তা করা উচিত না, সবাই আমি বললে কেমন হয় নাকি। তো তাহলে এই ত্রিভুজ যে আমি একটু লাল রেড মার্ক করি, হ্যাঁ রেড কালার দিয়ে একটু একটু টিক 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 করে দিলাম, হ্যাঁ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, হ্যাঁ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশকোণী, মানে they are similar triangles, ঠিক আছে, এরা সদৃশকোণী ত্রিভুজ। তার মানে এই যে এটা হচ্ছে, আমি যদি এই ত্রিভুজটাকে জুম করি একটা কোন একটা মানে পরিমাণে, তাহলে আমি এই ত্রিভুজটা পাবো। এই ত্রিভুজটাকে যদি আমি এরকম চাপ দিয়ে সব মানে একই ত্রিভুজকে আমি যদি ছোট করি, মানে জুম না করে যদি আমি মানে করি, ছোট করে ফেলি, তাহলে আমরা এই ত্রিভুজটা পাবো। এটাকে জুম করবো, একদম সুন্দর মতো জুম করবো, যেমন ছবি জুম করি না, ওরকম জুম করলে এই ছবিটা পাওয়া যাবে, ঠিক আছে, কোনো একটা ভূমিকা থাকবে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা বলতে পারি, ওই যে যেহেতু সবগুলা সমান অনুপাতে, হ্যাঁ সমানভাবে, এটা যতটুকু বাড়বে এই ত্রিভুজ ততটুকু বাড়বে, এটা যতটুকু বাড়বে এটা ততটুকু বাড়বে, ঠিক আছে। মানে এটাকে যদি আমি সুন্দর করে আঁকি, একটু যদি আঁকি, দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও এখানে এঁকে ফেলি, আমি যদি একটু সুন্দর মতো আঁকি, এই যে ত্রিভুজটাকে আমি সুন্দর মতো আঁকবো, এটাকে নীল কালারে যেটা আঁকছিলাম প্রথমে, সেটা নীল কালারে আঁকবো, ঠিক আছে। তো এই দূরত্ব জানি আর এই দূরত্ব দিই, ঠিক আছে, তাহলে আমি দেখি এইভাবে আঁকি, ওকে, আমি ত্রিভুজটা আঁকি এইভাবে আগে, ঠিক আছে। যদিও অত সুন্দর ত্রিভুজ হয়নি, হ্যান্ড ড্রন, যা হোক আঁকলে আমার ধরে রাখতে হচ্ছে। তাহলে এখানে এই কোণটা আমি মনে করে দিলাম, এই যে সেই এক্সটাকে এইভাবে ধরে, হ্যাঁ
এটাকে ধরে এভাবে ধরে নিয়ে এসে এভাবে রেখেছি, হ্যাঁ, তখন এটা হবে আমার এক্স কোণ, ঠিক আছে। তো তার বিপরীত বাহু দেখো আমি জানি না, বাট তার এক্স কোণের সাথে যে বাহুটা আছে 90 ডিগ্রি করে আছে, মানে যে বাহুটা আছে, হ্যাঁ সেই বাহুটা জানি, সেটা হচ্ছে ডি। একই কালার ইউজ করব, ডি। এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ডি। তারপরে আর এই অতিভুজের দৈর্ঘ্য আমরা জানি, যেহেতু মানে কোণ সংলগ্ন দুই বাহু দেওয়া আছে, সেটা কি এম এ প্লাস সি মাইনাস বি। আমি লিখে ফেলি এম এ প্লাস বি মাইনাস সি, হ্যাঁ, কিন্তু তার আমরা অ্যাবসলিউট ভ্যালুটা নিতে হবে অবশ্যই, ঠিক আছে। কারণ হচ্ছে যেহেতু এক্স ওয়াই ডাইরেকশন এখানে ম্যাটার করে, এক্স ওয়াই বিপরীত দিকেও হতে পারে। এখানে আমি নেই নেই কারণ জাস্ট দূরত্বই ডিনোট করতেছে, হ্যাঁ দূরত্বই করতেছে, তাহলে আরেকটা ত্রিভুজ দেখা যাচ্ছে এখানে, যে ছোট ত্রিভুজটা, হ্যাঁ ছোট ত্রিভুজটা খুব একটা সমস্যা করতেছে না, ছোট ত্রিভুজে যেমন আছে আমি লিখে ফেলি, এখানে আঁকে ফেলি। আমি ড্র করলাম ছোট ত্রিভুজটা। ছোট ত্রিভুজটা যদিও মনে হবে না আমি সদৃশ আঁকতেছি, আসলে সদৃশ আঁকছি না একদমই, তবে আমরা আমাদের কল্পনা শক্তি দিয়ে বিশ্বাস করে নেব সদৃশ করি, ঠিক আছে। এই ডিস্টেন্স হবে এম, এই ডিস্টেন্স হবে এম। এখানে একটু দেখে নিই আমরা আবার একবার, যাতে করে আমরা হারিয়ে না যাই, হ্যাঁ। আর আমরা বলছিলাম নিচের ডিস্টেন্সটা হচ্ছে 1, আর এই কোণটা হচ্ছে তোমার এক্স, হ্যাঁ। তাহলে তাহলে দেখো এই দুটো কিন্তু সদৃশ, এটাকে জুম করে এরকম করছে, হ্যাঁ। তার মানে এই বাহু যতটুকু বাড়ছে, মানে এই বাহু যতটুকু বাড়ছে একটা নির্দিষ্ট ফ্যাক্টর দিয়ে, হ্যাঁ সেই ফ্যাক্টরটা কত, যদি আমরা রেশিও বের করি তাহলে কিন্তু মানে ওই ফ্যাক্টরটা পাওয়া যাবে যে কতটুকু বৃদ্ধি করছে। আমাদের ওই ফ্যাক্টরটা কত ফ্যাক্টরে জুম করছি সেটা আমাদের মুখ্য বিষয় না, আমাদের এখানে জানার বিষয় হচ্ছে যে আমরা আপনি মানে রেশিওটা জানলেই আমাদের হয়ে যাবে, হ্যাঁ। চতুষ্কোণী ত্রিভুজের আমরা এই উপপাদ্য দেখে এসেছি, তো সেখান থেকে হয়তো বা আমরা দেখতে পারি। তো তার ইনটুইটিভ কোনো জিনিস মানে প্রমাণ আমার মনে হয় দেখে এসেছি, জানি হয়তো আমরা, হ্যাঁ। চল দেখি। তো তো আমি বললাম যে এই বাহু আর এই বাহুর অনুপাত, হ্যাঁ ধরি এটাকে ডি নেই আগে, সমস্যা কি, যে কোনো একটা অনুপাত নিলেই হইল। এম এ প্লাস বি মাইনাস সি, ওকে, সমান কি হবে আমাদের এই বাহুর সংলগ্ন বাহু, কোণের সংলগ্ন বাহু এ, আর তার বিপরীত বাহু এম, তাহলে তাহলে আমি যদি ডি বের করি নাকি, ও সরি সরি সরি, আমার এই বাহু জানলে হবে না, দুঃখিত দুঃখিত, এই বাহু জানলে আমার হবে না কিন্তু, হ্যাঁ এটা ভুল করেছি না, তা আমার এই অতিভুজ লাগবে, এই বাহু আর এই বাহু, না আমি এটা জানি, তবে সমস্যা নেই, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা খুব সহজেই বের করতে পারি না। তাহলে এটা হবে হচ্ছে এম স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু রুট ওভার করলে এম স্কোয়ার প্লাস 1 রুট করলে এটা আসছে, ঠিক আছে। তাহলে আমি একটু মডিফাই করি এটা, তো এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি, হ্যাঁ। কখনো যখন আমরা ম্যাথমেটিক্স করবো, তো এই এই জিনিসটা একটু আরও একটু আলাদা একটু লিখে দিই, এটা অন্য লাইন। তো এই উভয় পক্ষকে আমি এই রাশি দিয়ে গুণ করে দিব, এখানে এইটাতে গুণ করবো, এখানে এইটাতে গুণ করবো উভয় পক্ষে, যাতে করে কোনো পরিবর্তন না হয়, যাই হোক, তাতে করে এখানে কাটাকাটি চলে যাবে আর এখানে থেকে যাবে, ঠিক আছে। এম এ প্লাস বি মাইনাস সি, তো গুণ করে দেওয়ার পরে যা আসছে আমি সুন্দর মতো এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে।
যাক, তো আমি এখানে লিখে ফেলি। তো দেখো ডিস্টেন্স অলরেডি আমরা পেয়ে গেছি, আমরা খুবই খুশি। দেখা যাচ্ছে, এই হচ্ছে আমাদের দূরত্ব। কোন দূরত্ব? সরি সরি, আরে এটা একটু করে নিও। তো এটা হচ্ছে আমাদের দূরত্ব। এই একটি বিন্দু, নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব, এই হিসাব মনে রাখতে হবে। আমরা এই দূরত্বটা হিসাব করি, অন্য দূরত্ব হিসাব করি না, আর দরকার নেই। হতে পারে যখন হবে আমরা করে নিব, সমস্যা নেই। এটা বের করতে পারলে তুমি যে কোনো দূরত্ব বের করতে পারবা। তুমি যদি এখান থেকে এটা বের করতে চাও, তুমি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে খুবই সহজে বের করতে পারবা। একটু মাথা কাটাইলে বের করা যায়, ঠিক আছে? এটা একটু অন্য জিনিস। তো এখন আমি তোমাদের জিনিস বলতে চাই যে, একটা জিনিস বলবো যে এখান থেকে আমাদের বইয়ে মানে নর্মালি স্ট্যান্ডার্ড কারিকুলামে যেরকম মানে একটা দেওয়া হয়, এটাকে এরকম এম এক্স প্লাস বি নেওয়া হয় না। এখানে সরলরেখার আমরা যখন কাজ করা হয় মানে কারিকুলাম মানে স্ট্যান্ডার্ড যেটা মানে মানে বইপত্র তোমরা দেখবা টেক্সট বুকগুলোতে, সেখানে আদর্শ ফরম্যাট এক্স a1 x প্লাস b1 y প্লাস, ও সরি আমি চলে যাচ্ছি, a1 আমার লিখতে একদম ভালো লাগে না কেন জানি, c1 সমান 0। এই হচ্ছে তো মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকে এরকম। এখানে আমি এটা নিয়েছি, এটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগে। কারণ এখান থেকে খুব একটা ইনফরমেশন গ্যাদার করাটার জন্য একটু মডিফাই করা লাগে হালকা, বাট এখান থেকে তুমি দেখতে পারো যে সরলরেখার ঢালটা কত, সরলরেখাটা কত ঢালু, এটা কি নেগেটিভ না পজিটিভ, বা এখানে সরলরেখার ঢালটা জানতে পারি। সরলরেখা প্রথমে যদি তুমি চিন্তা করো মূল বিন্দুতে যায়, সেটা কোন দিকে, এরকম ঢালু নাকি এরকম, কোন দিক দিয়ে ঢালু, কতটুকু ঢালু, মানে যদি এরকম ঘুরাও সে কোথায় এসে দাঁড়াবে সেটা তুমি বলতে পারবা। কতটুকু ঘুরাইছো সেটা বলা যাবে, যে এক্স অক্ষ থেকে তুমি কতটুকু ঘুরাইছো সেটা তুমি বলতে পারবা। আর এখান থেকে একটা কাজ করতে পারবো, রেখাটাকে ঘুরাইতে পারবো এভাবে, যেভাবে ঘুরাইতে পারবো, আর এইদিকে 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 সরাতে পারবো। কারণ এইদিকে এদিকে সরালে কোনো মানে হয় না, কোনো মানে হয়, সরলরেখা তো ইনফিনিটলি লং একটা পয়েন্টের কালেকশন, সো সেটাতে কোনো এফেক্ট আসে না, বুঝছো? তো আমি এদিকে নড়াতে পারবো, এদিকে এদিকে যখন নড়াবো তখন কিন্তু এই যে এক্স অক্ষের এখান থেকে মূল বিন্দু থেকে বিভিন্ন অংশ ছেদ করে, কেটে ফেলে, ঠিক আছে? বিভিন্ন দূরত্বে থাকে, সেই দূরত্ব থেকে আমরা বুঝতে পারি। এটা খুবই সুন্দর একটা ফর্ম, এটা ভালো লাগে, সেজন্য আমি এটা পেয়েছি। দেখো স্ট্যান্ডার্ড ফরম্যাট এখান থেকে বের করা, মানে সেখান থেকে আমি এনকারেজ করব তুমি এখান থেকে এই ফরম্যাট থেকে বের করো এই সূত্রটাই, হ্যাঁ এই সূত্রটাই বের করে ফেলো, এই যে এই সূত্রটা। সেটা হতে পারে তুমি ঢাল বের করে, আমি কিছু বলবো না।